গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চড়া জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জমা যত নয়া ধার, এক টানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। আরে বাবুর নাতি হওয়া যেই হোক, বাবুর আদেশ অমান্য করলে যে এটা কি হইব কেউ কইতে পারে না, তবে সর্বনাশ হইব এটা সবাই কইতে পারে। কোনো সর্বনাশ হবে না। আপনি আমার দাদুর কাছে গিয়ে বলবেন এই বিয়ে হবে না, আপনি আপনার বোনকে বিয়ে দেবেন না। আরে মাথা খারাপ, বাবুর আমি এই কথা কইতে পারবো না। আপনি বকুলের ভাই, আপনি না বলে কে বলবে? এই এই কি আমার বংশের ছেলে? হ্যাঁ, আমার অথর্ব বেয়াদব, আমার ছেলের ঘরের নাতি, আমার ভাবতে লজ্জা হয়। উনি কে তোমার সাথে? ভাই ও আমার বন্ধু তোফা, আমার একেবারে ছোটবেলার বন্ধু। তোফা এস রবি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকায় আসতে আসলে ফুলরে খুঁজতেই। খুঁজতে মানে? ও কি গ্রাম থেকে পালা আসছে নাকি? না না, পালা আসে নাই। আসলে গ্রাম থেকে আসার পর থেকে কারোর লাগে ফোনে যোগাযোগ করে না, সবাই ওরা না চিন্তা করতেছিল, তাই ওরে খুঁজতে ঢাকায় আসছে। আরে আমি তো ওরে ফোনে কথা বলতেই দেখি না। আর তোমার ফোন কি? ও তোমার ফোন তো নষ্ট হয়ে গেছে তাই না? রবি ভাই ও তো গ্রাম থেকে আসছে, আর ঢাকা শহরে ওর কেউ নাই, থাকার কোনো জায়গা নাই। এই কয়েকদিন নাকি ও পথে পথে ঘুরছে। আহারে, শুনে যে আমার মনটা খারাপ হয়েছে, তাই কোনো কিছু চিন্তা না করেই ওরে আমার সাথে নিয়ে আসছি। এই মেসে 2-1 দিন থাকবে। ভাই কোনো অসুবিধা হবে না তো? ভাই আমি 2-1 দিনের মধ্যেই গ্রামে চলে যাবো, ঢাকায় আমার ভালো লাগে না। না সেটা ঠিক আছে, কিন্তু আমি তো পারমিশন দেওয়ার কেউ না। ফুল স্ট্যালিন ভাইয়ের সাথে কথা বলতে পারলে ভালো হতো। তো স্ট্যালিন ভাইয়ের এখন যেই অবস্থা। স্ট্যালিন ভাইয়ের কি হয়েছে? না উনার কিছু হয় নাই, মানে ওই যে নাজমুল ভাইয়ের কাহিনী শুনছো না? আরে ওই যে আফলাতুন, তার উপরে এই আফলাতুন বলে তো কিছু নাই। আরে ভাই আছে রে, অবশ্যই আছে। এত কিছু ঘটে গেল তারপরও আবার অবিশ্বাস করতে হবে যে আফলাতুন নাই? হ্যাঁ শোনেন, প্রথমত সে কি করলো, কাকুন ভাইয়ের হাতটা ভালো করে দিল, একটা অবশ হাত, সেটা চোখের সামনে ভালো করে দিল। 2 নম্বর ঘটনা হইল যে নাজমুল ভাইয়ের পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হইলো ডিম, টিনা নিয়ে গেল, কিন্তু টিনা তার নিজের মুখে বলার আগেই সে বলে দিল যে টিনার হাতে ডিম আছে। এরপরে তৃতীয় ঘটনা কি, স্ট্যালিন ভাইয়ের পকেটে তার যে প্রিয় জিনিসটা ক্লিপ ছিল সেটা কিন্তু সে বলে দিল। এত কিছুর পরে আমরা অবিশ্বাস করতে হবে যে আফলাতুন নাই? আফলাতুন নাই? আরে ভাই আছে রে, না থাকলেও আছে, আপনি বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, নাজমুল ভাই হইলো এখন একটা জিন্দা পীর। আমরা একটা ব্যবসা করবো সেই পীর নিয়ে, লাল শালু ব্যবসা। বুঝে বললাম, নাজমুল ভাই হলো জিন্দা পীর, আর হাজার হাজার মানুষ পীরের দর্শন নিতে আসবে। আর নাজমুল ভাই মানে আফলাতুন এক একটা অলৌকিক ঘটনা ঘটাবে। ভাই নাজমুল ভাইয়ের কোনো অলৌকিক ক্ষমতা নেই, উনি কিভাবে এগুলো করতেছে এটা আমি জানি। ভাই রে ফুল, তোমার দোহাই লাগে ভাই, তুমি আর নতুন করে আফলাতুনকে কোনো চ্যালেঞ্জ দিতে চাও না। হ্যাঁ, তাইলে আমাকে ব্যবসাটা পুরো পণ্ড হয়ে যাবে। তুমি তোমার বন্ধুরে নিয়ে আসছো, তারে নিয়ে উপরে যাও, নাজমুলের সাথে দেখা করো, যাও। রবি ভাই আপনি তো আমাদের সাথে চলেন। সেটা তো এখন সম্ভব না রে ভাই, আমি বাজারে যাইতেছি, পীরের দরগা সাজাইতে হবে জিনিসপত্র কেনার জন্য। হয়েছে কি রে ভাই, এই দেশে যে যে বিষয়ে এক্সপার্ট সবাই তার ঘাড়ে চাইপে বসে সেই কাজটা করানোর জন্য। এই যে আমি হিসাব কিতাব একটু ভালো বুঝি, তাই বলে কি এই মেসের সমস্ত টাকা পয়সার হিসাবের দায়িত্ব রাখাটা, বাজার করাটা আমার একার দায়িত্ব? কও। কিন্তু কিছু করার নাই, আমার এখন যাইতেই হবে। যাও বন্ধুরে নিয়ে উপরে যাও, আমি গেলাম। চল। আচ্ছা, আর ওনার শহরের মানুষ? হ্যাঁ, তাহলে গ্রামগঞ্জের মানুষের মতো এরা পীরের দরগা বানাতে চায় কেন?
শহরের মানুষ এগুলো বিশ্বাস করে? বুঝি না, চল। দোস্ত তুই উপরে যা, আমি একটু চায়ের দোকান থেকে আইতেছি। যা। আচ্ছা ঠিক আছে, আয় উপরে। যা। আচ্ছা ঝগড়াঝাটি বাদ দাও, ঠান্ডা মাথায় এখন একসাথে বসছি, প্ল্যানিং করি। আর তার আগে তুমি আমাকে বলো, এই যে নাজমুলকে পীর বানানোর যে ব্যবসা, এটা তো তুমি সাথে আসো কি নাই? বললাম তো আছি। ঠিক আছে, তাহলে চলো এখন প্ল্যানিংটা করে ফেলি। সবাইরে একসাথে নিয়ে আলাপটা তুললে ভালো হইতো না? সবাই যে যার মতো করে প্ল্যানিং করতেছে, কিন্তু লিড দিতে হবে তোমার। আরে বাবা সেজন্যই তো আমি জিজ্ঞেস করতেছি যে কিভাবে কি করব, প্ল্যানিং করতে বসছি। আস্তানার নামটা কি হবে, পীরকে কি বলে ডাকবো, নাজমুল পীর না আফলাতুন? আর দূরে আফলাতুন নামটা কিরকম জানি খ্যাত খ্যাত লাগে, কিরকম জানি আলেফ লাইলা ভাব। আর যে নাজমুল পীর বললা সেটাও জমে উঠতেছে না, ওইটাও একটা খ্যাত। তাহলে কি নামে ডাকা যায়? খাদক পীর? না, ভয় পেয়ে যাবো তো। মানুষ মনে করবে কি, পীরের কাছে যখন মরিচরা আসবে তখন মনে হয় পেঁয়াজ আদা রসুন মরিচ যে ডইলা কাঁচা মরিচ দেখায় ফেলাইব। জিন্দা পীর। এটা কেমন না? পীর তো জিন্দাই, ওকে মরে গেছে নাকি? একটা বিষয় থাকে না, মনে করো নাজমুল তো শেষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নাজমুল কিন্তু নিজের ইচ্ছায় চলাফেরা করতেছে না, ওর উপর কিছু একটা আসর করছে, সে আসরের উপর বেস করে কিন্তু চলাফেরা করতেছে। তাহলে ওকে চালাইতেছে কে? ও তো জিন্দা নাই, ও শেষ। ওই জায়গা থেকে ওর উপর ভর করে নামটা দিতে পারো জিন্দা পীর, জিন্দা লাশ। এই নামের উপর কিন্তু একটা ফিলিংস আছে, খেয়াল করে দেখো। নামটা পছন্দ হয়েছে। আচ্ছা বাসায় বাড়ি কি তাহলে এই নামের একটা ব্যানার টাঙাবো? আর খায়া কোনো কাজ আছে? সিটি কর্পোরেশনের যদি নজর এখানে পড়ে তাহলে কি হবে জানো? ট্যাক্স ব্যাক টাকা পয়সা লেনদেন তো এগুলো আসেই, তারপরে বিট থেকে শুরু করে সবাইরে একসাথে নিয়ে লকআপে পড়বে। এখানে কিন্তু টাকা পয়সার অনেক মামলা আছে। কেন এগুলো কেন হবে? কেন ওই এলাকায় যখন এরকম ওরস হয় তখন কি সুন্দর বাড়ির সামনে ব্যাগ বসে রান্না হয়, বাড়ির সামনে কি সুন্দর বিশাল করে প্যান্ডেল টাঙানো থাকে, ওখানে তো কেউ কিছু বলে না, কোনো সমস্যা হয় না? বাবা বাদ দাও না, আগে ব্যবসাটাকে দাঁড় করো, তারপরে দেখা যায়। আরে বাবারে, এটা তো একটা পীরের আস্তানা বানাচ্ছি তাই না, তো সাজাতে হবে, নাহলে মানুষ আসবে কেন? ঠিক আছে সাজাও, লাল নীল ঝাড়বাতি দাও, ঝাড়বাতি দিয়ে ভরে ফেলাও, যা যা বাতি লেগে সব দাও, ব্যানার টাঙায় না দয়া করে। ঠিক আছে ব্যানার টাঙাইলাম না, কিন্তু এমন কি করা যায় যে গেটের ভেতর দিয়ে ক্লায়েন্টরা ঢুকলে একটা ভক্তি আসবে? সুগন্ধি ফুল, আতর, মনে করো মাঝে মাঝে কিছু কাঁচা ফুলও থাকবে। পরিবেশটাকে এমন করে রাখতে হবে ঢোকার সাথে সাথে যাতে সবাই বিষয়টাকে ওন করে, মনে যাতে হয় আসছি একটা বাবার দরবার শরীফে, থাকে না ওরকম কিছু একটা। কি কি করলে ব্যবসাটা হবে? বাবারে এখন যে যুগ আসছে, ব্যাকডেটেড হয়ে পড়ে থাকলে হবে? এখন মনে করো মানুষ তো সবে অনলাইনে চলে গেছে, তোমরা তো কি সব অনলাইনে প্রমোশন করো অনেক কিছু নিয়েই, এটার জন্য একটা আলাদা পেজ খুলে ফেলো। এটা তুমি ভালো বুদ্ধি দিছো। একটা কাজ করি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতগুলো আছে সবগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিই, পোস্টার ছাপাই, ফিডে আপলোড করি। তার পাশাপাশি ক্লায়েন্টদের ইন্টারভিউ নিব, মাঝে মাঝে কিছু অফার দিব। এইসব আমি করে ফেলতে পারবো। কালকে থেকে কাজ শুরু করি। যা করো তাড়াতাড়ি করো। ওই আফলাতুন যদি মনে করে যে ওর মাথার থেকে ঠাস করে উড়ে চলে জায়গা, তাহলে তো নাজমুলের কোনো দাম থাকবে না, তোমাদেরও কোনো দাম থাকবে না। তাড়াতাড়ি করো। এ দেখছো দেখছো, তুমি আফলাতুনকে নিয়ে কিন্তু ইয়ার্কি মারতেছো, বিশ্বাস করতেছো না বিষয়টা। কেমনি বিশ্বাস করবো? ওই আসো তুমি আফলাতুন নিয়ে, তোমার আর আমার মাঝে যে একটা প্রেম ছিল, যেটা নিয়ে তুমি বললে আমি এড়াই যেতাম, এখন তো সেটারই কোনো পাত্তা নাই। প্রেমের আগে না টাকার দরকার, আমাকে লিস্ট করতে দাও। এই ফুল কই? নাজমুল ভাই কই? নাজমুল ভাই ওই বাথরুমে গেছে। বাথরুমে? হাবিব, এই রবি ভাই, আর রাখেন না ভাই কাজটা, আসেন না, এদিকে আসেন, এদিকে আসেন, আসেন, বসেন, আর বসেন বসেন।
কি হয়েছে? আরে নাজমুল ভাই বাথরুমে বুঝতেছেন না কেন? বসেন। নাজমুলের বাথরুমের জন্য বসতে হবে কেন? আরে বুঝতেছেন না কেন? নাজমুল ভাই বাথরুম, সে বাথরুমে যাওয়া মানে তার 1 ঘন্টা লাগবে। এটা তো নাজমুল ভাইয়ের ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার। সেটা তো আমরা সবাই জানি, তার 1 ঘন্টা লাগে বিধায় আমি কথাটা বলতেছি। হ্যাঁ। এই যে 1 ঘন্টা, এই সময়টা আমরা কাজ লাগাই, আমাদের মিটিংটা এই সুযোগ আমরা করে ফেলি। গুড, ভালো বলছেন। আমরা তাহলে এখন নিজেরা প্ল্যান করে জিনিসটা করে ফেলাই। এটাই তো করতে চাই। এই যে মিস্টার সায়েন্টিস্ট, দূরে বসে আছে কেন ভাই? কাছে আসো, এই জায়গায় এসে বসো। হ্যাঁ, তোমার আমার দরকার, আসো আসো। আমি এইখান থেকে সব শুনতে পাইতেছি, আপনারা বলেন। কিন্তু ভাই, আপনারা তো পুরো ঘটনাটা শেয়ার করাটাই, আসলে ঘটনাটা কি? ওরে বাপ রে, আসছে শেয়ারিং মাস্টার। আপনারা কি শেয়ার করবো? আপনি তো সারাদিন থাকেন মেয়েদেরকে শেয়ার করা নিয়ে। হ্যাঁ, আপনারা তো শেয়ার করার কোনো সুযোগই নাই। বুঝছি কাকুন ভাই, তারা এই দায়িত্বটাই দেওয়া হবে, সে মেয়েদের সাথেই থাকবে। হ্যাঁ, আমি ক্লায়েন্টের কাছ থেকে টাকা তুলবো, টাকার হিসাব করব। আর কাকুন ভাই, আপনি ক্লায়েন্ট নিয়ে আসবেন নাজমুল ভাইয়ের কাছে, আর টিনা নাজমুল ভাইয়ের পুরা দায়িত্বটা বুঝাই বলবে। কিন্তু কাহিনীটা কি? ব্যবসা। বাংলা একটা প্রবাদ আছে না ভাই, সাপে বর। আমাদের বেলায় হয়েছে সেইটাই, এটা হচ্ছে আমাদের বেলায় প্রযোজ্য। ঠিক আছে, আর ব্যাপারটা খুলে বলতেছি। এই যে নাজমুল ভাইয়ের ঘাড়ের উপর যে আফলাতুন ভর করছে, আমরা সবাই এখন ভয় পাচ্ছি না? আতঙ্কে আছি না? এই ভয়টাই হচ্ছে পুঁজি, এটাই হচ্ছে ব্যবসার মধ্যে ইনভেস্ট করবো আমরা। হ্যাঁ, এটাকে বলে লাল শালু। লাল শালু ব্যবসা। লাল শালু? হ্যাঁ, বুঝলাম না ভাই। আরে ভাই, এটা না বুঝার কি আছে? একটু ব্রেনটা খাটান। ব্রেন তো খাটাইতে চান না। হ্যাঁ, নাজমুল ভাইয়ের উপরে কি ভর করছে? আফলাতুন। এই আফলাতুনের জন্য নাজমুল ভাই কি করতে পারে? সবকিছু বলে দিতে পারে, সমাধান করে দিতে পারে। আমরা এইটাই কাজে লাগাবো, ওনার এই ক্ষমতাটাই কাজে লাগাবো। এই বিশেষ ক্ষমতা কাজে লাগায় আমরা মানুষের সমস্যার সমাধান করে দেব অল্প কিছু টাকার বিনিময়ে। তাতে যার সমস্যার সমাধান হইল, সেও একটু লাভবান হইল, সাথে আমরাও একটু লাভবান হইলাম। আর ধীরে ধীরে সেটা কি হবে? এখানে টাকা ঢালবে, সবাই টাকা ঢালবে। টাকা টাকা টাকা, যত টাকা ব্যবসা বড়, যত টাকা তত ব্যবসা। হ্যাঁ, ব্যবসা হচ্ছে এত বড় ব্যবসা হবে, আমাদের আর বাইরে বেরোতে হবে না। ঘরের মধ্যে আমরা বসে থাকবো আস্থানা নিয়ে, পীরের আস্থানা। সেই জায়গা পীর বাবার আস্থানায় হুড়মুড় করে সমস্ত ভক্তরা ঢুকবে আর টাকা ঢালবে, টাকা ঢালবে, টাকা ঢালবে, টাকা 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 টাকা। আর সেই সাথে যদি প্রচারণা ঠিক মতো করা যায়, তাহলে আমরা খালি বস্তায় বস্তায় টাকা ভরবো। আমি যে কথাটা বললাম, এই কথাটা লিখে রাখেন, একটা স্ট্যাম্প নিয়ে আসেন, 300 টাকার স্ট্যাম্প, আমি লিখে দেবো, সাইন করে দেবো, আজকের তারিখ দিয়ে লিখে রাখেন। ভাই, আপনারা এগুলা কি শুরু করছেন? আপনারা তো নাজমুল ভাইরে মেরে ফেলাবেন। এই যে মিস্টার সায়েন্টিস্ট, এই যে এদিকে তাকাও, একটু বুঝাই বলো তো ভাই, কেমন কি? ভাই, এই আফলাতুন বলে কিচ্ছু নাই। আর আপনারা নাজমুল ভাইকে জোর করে পীর বানাবেন আর সারা দিন মুরিদদের সেবা করাবেন। নাজমুল ভাই তো অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হয়ে যাবে তুমি বললেই হবে? হ্যাঁ, আফলাতুন যে আছে এটা প্রমাণিত, আমরা তারে দিয়েই ব্যবসা করব। ভাই, নাজমুল ভাইয়ের এরকম কোনো ক্ষমতা নাই, আফলাতুন কিচ্ছু না। শোনেন, আপনারা যদি ওনারে নিয়ে ব্যবসা করতে যান, তাহলে আপনারা অবশ্যই ধরা খাবেন। এই যে থামো, যথেষ্ট হয়েছে। মাথা তোমার গরম হয়ে গেছে, বাইরে যাও। বাইরে যাও, একটু হাওয়া বাতাস খাও, মাথা ঠান্ডা করো। ঠিক আছে, তোমারে আমাদের এই ব্যবসার মধ্যে রাখবো না, রাখে আর ঝামেলার মধ্যে পড়তে চাই না। যাও তো ভাই, বাইরে যাও। আচ্ছা ভাই, এই বিষয়টা আমার থেকে ভালো তো কেউ আর জানে না। আপনারা নাজমুল ভাইরে দিয়ে ব্যবসা করেন না, একদম ধরা খেয়ে যাবেন। এই জ্ঞান দিবা না, তোমার জ্ঞান নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো না। যাও যাও, বাইরে যেতে করছে, বাইরে যাও যাও। বলদের বলদ, বিরাট সায়েন্টিস্ট, বুদ্ধি দিতে আসছে, জ্ঞান দিতে আসছে। আচ্ছা থাকবেন, বাদ দেন ওর কথা।
আমরা এখন তাহলে প্ল্যানটা সাজাই ফেলি কেমন? হ্যাঁ, কালকে সকালে একটা ডেকোরেটরের দোকানে যাওয়া লাগবে। খুব তো হুম কইলে কেন যাওয়া লাগবে কান্ত? আরে বাবা লাগবে না, যে পীর বাবার আস্তানা সাজাইতে হবে না? হ্যাঁ, আস্তানা তো সাজাইতে হবে। আমরা এই জায়গাটাতে পীর বাবার আস্তানা বানাবো। হ্যাঁ। আর এই পুরো বিল্ডিংটা তো সাজাইতে হবে নাকি? পুরো বিল্ডিং সাজাবে? ওমা আয় রে, ফকির বাবা বসলে পরে আগরবাতি আর ফুল, আরে আর কত মানুষ আসবো। অবশ্যই এই জন্য গেটটাও তো একটু স্পেশালি সাজাইতে হবে। এই যেটা থেকে মনে হয় যে এটা একটা পীর বাবার আস্তানা। বাবার নাম দিতে হবে একটা, কি দেওয়া যায়? পীর বিবি আফলাতুন সাহেবান। এই নূপুর অনেকক্ষণ ধরে ওয়াশরুমে গেছে, ও রাতের বেলা গোসল করে অনেক সময় লাগে। টিনাপু বলো না, তোমার স্টালিন ভাইয়ের সাথে কি কথা হইলো? এই কথা কি উনি মগে বলবে? আচ্ছা, তোরা সব কথা ঘোরার কাছে এক জায়গায় আনিস কেন? হ্যাঁ, বাড়িতে এরকম ঘটনা ঘটছে, এখন কি আমরা প্রেমের আলাপ করবো? যার মনে যা, আমরা কি প্রেমের কথা বলছি? আফলাতুনের ব্যাপারে স্টালিন ভাইয়ের সাথে তোমার কি কথা হলো সেইটা বল। এখন তো সে বিশ্বাস করছে নাকি এখনো সে বিশ্বাস করে নাই? না, আফলাতুন নামের কিছু একটা আছে, এখনো বিশ্বাস করে নাই। নাজমুল তার পকেট থেকে এইরকম একটা চমক বের করে দেখাইলো, তারপরেও তো স্টালিন ভাইয়ের পকেটে মাইয়া মানুষের জিনিস দেখা মুই একটু অবাকই হইছি। এই এমন হয় হ্যার বউ বা গার্লফ্রেন্ডের হইবে? জি না, তার মায়ের। তোদের খাই দেয় কাজ নেই, কথায় কথায় গেলে গল্প বানাস। আচ্ছা বাদ দাও না, আসল কথাটা বলো। স্টালিন ভাই কি নাজমুল ভাইয়ের ব্যাপারটা একেবারে উড়াই দিল? নাজমুল ভাই তো একটা বিশাল কারিশমা দেখাইছে। স্টালিন ভাই যে আগে থেকেই নাজমুল ভাইয়ের সব বইলা রাখছে তা তো না। নাজমুলের যে একটা পাওয়ার আছে এটা সে স্বীকার করছে। এখন এই পাওয়ার নিয়েই হবে আসল খেলা। তুমি যে বললা স্টালিন ভাই একটা জোস আইডিয়া দিছে, আমাদের বলবা না সেটা? হ্যাঁ, সে একটা বিজনেসের আইডিয়া দিছে, কিন্তু এটা কনফিডেন্সিয়াল, জনে জনে সবাইকে বলে বেড়ানো যাবে না। ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজ করা যাবে, কিন্তু এখন না। আগে পুরো প্ল্যানটা দাঁড়া করাতে হবে, একটা মার্কেটিং টিম ডেভেলপ করতে হবে, তারপরে। শুধু আমরা মেয়েরা নাকি ছেলেরাও থাকবে? ছেলেরা তো থাকবেই, নাজমুলকে নিয়ে বিজনেস। কি আর বিজনেস? হেইয়া দেখো, নাজমুল ভাইয়ের টিকাটটা গোস্ত বেচবা? তোদের না খালি ফাউল কথা। নাজমুলকে পীর বানানো হবে। পীর? পীর আবার বানানো যায় নাকি? পীরের তো আলাদা বংশ হয়। আরে বোকা মেয়ে, বাংলাদেশে যে এত ভুরি ভুরি পীর আছে, এদের মধ্যে কয়জন বংশীয় বলতো? ম্যাক্সিমামেরই ধান্দা হচ্ছে ব্যবসা। নাজমুলও তাই করবে, ওকে পীর বানাবো, 2-3টা কারিশমা দেখাবে, তারপরে দেখবি সবাই অন্ধভক্তের মতো তার পিছে পিছে ঘুরতেছে। জিন পালক নাজমুল। জিন পালক নাজমুল। টাকা ছাড়া সে কাউকে দর্শন দিবে না, তার সাথে দেখা করতে হলে টাকা খরচ করতে হবে। ওয়াও, জটিল ব্যবসা। টাকা ও পাখি রে তুই উইরা উইরা আসো। এখনো কোনো কিছু সেটেল হয় নাই। কি ব্যাপার তো ভাই, আপনি এত রাত্রে এখানে দাঁড়ায় আছেন? আসেন ভেতরে আসেন। না ভাই, বারান্দাতে ভালো লাগতেছে। আসলে গ্রামে বড় হয়েছি তো, ঘরের মধ্যে কেমন জানি দম বন্ধ লাগে, তাই একটু খোলামেলা জায়গায় দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু গ্রামেও তো আপনারা ঘরেই ঘুমান। হ্যাঁ ভাই ঘুমাই, কিন্তু ওই যেদিন বেশি গরম লাগে সেদিনে যে উঠানে মাদুর বিছায় ঘুমাই যাই, শুয়ে শুয়ে আকাশের তারা দেখি। আপনাদের শহরে তো আকাশে কোনো তারাও নাই। তারা সব আকাশেই আছে রে ভাই। গ্রামের আকাশ পরিষ্কার, এই জন্য গ্রামের আকাশে আপনারা তারা দেখতে পান। শহরের আকাশে তো ধুলাবালি ধোয়া, এই জন্য শহরের আকাশে তারা দেখা যায় না। ভাই আপনি জ্ঞানী মানুষ, আপনার সাথে কথা কয়ে আমার খুব ভালো লাগছে ভাই। না রে ভাই, আমি মাস্টার্স পাস, খুব সামান্য একটা ছেলে, চাকরির জন্য এই ঢাকা শহরে আসছি। টাকা ও পাখি তুমি
সাগরবাবু তো ছোট মানুষ, তারে হয়তো আপনি কথাটা বুঝায় বলতে পারেন নাই, অথবা সে আপনার কথাটা ঠিক মতো বুঝতে পারে নাই বলেই এই অঘটনটা ঘটছে। জি বাবু, এই ছোটবাবু আসলে মাস্টার সাহেবের মেয়ে রূপারে বিয়ে করতে চায়।